বন্ধুরা, আঁচড়াতে গেলে যদি আপনাদের চুলগুলো এরকম জট বেঁধে যায় বা চুলগুলো অনেক বেশি রুক্ষ হয়ে যায়, তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। ঘরে বসে কিভাবে আমরা এভাবে স্ট্রেট চুল পেতে পারি এবং সিল্কি জটমুক্ত চুল পেতে পারি, তারই রেমেডি আজকে আমি শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকের হেয়ার রেমেডি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি পাকা কলা। কলাটা অনেক বেশি পেকে গিয়েছে, এটা খাওয়ার যোগ্য নয়। এটা ফেলে না দিয়ে যদি আমরা এভাবে আমাদের চুলে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের চুলগুলোকে আমরা ভালো রাখতে পারি। পাকা কলার এমন সব প্রপার্টিস রয়েছে যা আমাদের চুলের গোড়া মজবুত করে, আমাদের চুলগুলোকে জট মুক্ত রাখতে সাহায্য করে। এবার এই পাকা কলার সাথে আমি দিয়ে দেব মেয়োনিজ। মেয়োনিজ আমাদের চুলগুলোকে সিল্কি রাখতে যেমন সাহায্য করে, তেমনি আমাদের স্কাল্পের খুশকি দূর করে, আমাদের চুলের গোড়া মজবুত করে এই মেয়োনিজ। এবার আমি এখানে আরেকটি উপকরণ দিয়ে দেব, সেটা হচ্ছে টক দই। টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি, টক দইটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এই টক দই, কাঁচা পাকা কলা এবং মেয়োনিজ, এই তিনটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। টক দই আমাদের চুলকে অনেক বেশি সিল্কি করে। যাদের স্কাল্পে অনেক বেশি খুশকি থাকে তাদের টক দই ভীষণভাবে উপকারী। টক দই চুলকে অনেক বেশি ভালো রাখে। তো এবার আমি সবগুলো উপকরণ ব্লেন্ডারে দিয়ে দেব, ব্লেন্ড করে একটি পেস্ট তৈরি করে নেব। আর এই পেস্ট আপনি যখন আপনার চুলে অ্যাপ্লাই করবেন, তখন দেখবেন আপনার চুলগুলো আগের চেয়ে অনেক ভালো হবে, অনেক বেশি সিল্কি হবে, মজবুত হবে। দেখুন পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব। যাদের চুলগুলো অনেক বেশি রুক্ষ খসখসে হয়ে গেছে, নিষ্প্রাণ হয়ে গেছে, তারা যদি এরকম একটি রেমেডি তৈরি করে আপনাদের চুলে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। আপনাদের চুলগুলো অনেক বেশি সিল্কি, শাইনি এবং মজবুত হবে। এবার এখানে আমি দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রসে আমাদের স্কাল্পের খুশকি দূর করে এবং আমাদের স্কিন ক্লিন রাখতে সাহায্য করে। লেবুর রস দিয়ে এবার ভালোভাবে এই উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা বড়রাও এই উপকরণটি আপনাদের চুলে অ্যাপ্লাই করতে পারবেন এবং ছোটদেরকেও কিন্তু আপনারা এটি অ্যাপ্লাই করে দিতে পারবেন। এটা আপনাদের চুলগুলোকে দেখবেন কতটা সুন্দর করে, আপনারা যখন নিজেরা অ্যাপ্লাই করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। আর এবার আমি এখানে দিয়ে দেব অলিভ অয়েল। অলিভ অয়েলের পরিবর্তে আপনারা এখানে নারিকেল তেলটাও দিতে পারেন। আমি এখানে অলিভ অয়েল দিয়ে দিয়েছি। বন্ধুরা, অলিভ অয়েল আমাদের চুলগুলোকে কালো করতে সাহায্য করে, আমাদের চুলের গোড়া মজবুত করে এবং আমাদের চুলগুলোকে অনেক শাইনি করে, সিল্কি করে। এবার আমি এখানে 3 চামচ অলিভ অয়েল দিয়েছি। সকল উপকরণগুলো এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই গরমে দেখা যায় আমাদের চুলের গোড়ায় যে ঘাম হয়, ঘামের কারণে চুলের গোড়া নরম হয়ে যায় এবং প্রচুর চুল ঝরে যায়, খুশকি থাকে, চুল ঝরে যায়। সেই সব কিছু কিন্তু সমাধান করতে পারে এই রেমেডি। আপনি দেখবেন এটা যখন আপনার চুলে অ্যাপ্লাই করবেন, তখন আপনার চুলটা অন্যরকম একটা সৌন্দর্য নিয়ে আসবে। আপনার চুলটা অনেক সিল্কি, শাইনি হবে এবং যাদের চুলের আগা ফেটে যায়, সেই চুলের আগা ফাটা কিন্তু রোধ করতে পারে এই রেমেডি। আপনারা নিয়মিত আপনাদের চুলের যত্ন নেবেন, তাহলে দেখবেন আপনাদের চুলগুলো অনেক বেশি সুন্দর হবে, অনেক সিল্কি হবে, শাইনি হবে। চুলের রুক্ষতা দূর হয়ে চুলটা ঝলমলে হবে, প্রাণবন্ত ফিরে পাবে চুলে। তো বন্ধুরা দেখুন, এটা অনেকটাই আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই রেমেডি আমি আমার মেয়ের চুলে অ্যাপ্লাই করে দেব। আর তারপরে আমি এটা ওর চুলে আধা ঘন্টা রাখবো। আমরা যারা বড়রা তারা কিন্তু আমরা 2 ঘন্টা নিমিষে রাখতে পারি। 2 ঘন্টা রাখার পরে আপনি যখন শ্যাম্পু করে নেবেন, তখন দেখবেন আপনার চুলটা কতটা সুন্দর হয়, কতটা সিল্কি শাইনি হয়। তো দেখুন আমার রেডি হয়ে গেল আজকের এই হেয়ার রেমেডি। চুল স্ট্রেট করবে ঘরোয়া উপকরণ দিয়েই এই রেমেডিতে। আর এটা চুলে অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনি চুলটা ভালোভাবে আঁচড়ে নেবেন। আঁচড়ানোর পরে আপনার চুলটা জট মুক্ত হবে, তারপরে আপনি কিন্তু আপনার চুলে অ্যাপ্লাই করবেন। এভাবে আপনি হাত দিয়েও অ্যাপ্লাই করতে পারেন অথবা একটা ব্রাশের সাহায্য এই রেমেডি অ্যাপ্লাই করে দিতে পারেন। অ্যাপ্লাই করার পরে আপনি বড়রা 2 ঘন্টা রাখবেন এবং বাচ্চাদের যদি ইউজ করেন তাহলে আধা ঘন্টা পরে শ্যাম্পু করে নেবেন। তারপরে দেখবেন আপনাদের চুলগুলো কতটা সুন্দর, উজ্জ্বল, ঝলমলে হয়। দেখুন ওর চুলটা কতটা সুন্দর, কতটা সিল্কি হয়েছে।
আপনারা যদি এরকম সুন্দর উজ্জ্বল ঝলমলে চুল পেতে চান তাহলে অবশ্যই এরকম একটি রেমেডি ব্যবহার করে দেখতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, বাই।